এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মান্নাদের গাওয়া এই গানটি যেন আমাদের জন্যই রচিত। তবে পার্থক্য হলো এই যে আমাদের মাঝ দিয়ে বয়ে চলে শত শত নদী, সাগর, মহাসাগর। তবে এত সব কিছুও আমাদের মনের দূরত্ব বাড়াতে পারেনি কিন্তু এক বিন্দুও। কবি বলেছেন, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সেই প্রেম আছে আমাদের। আমাদের মাঝের দূরত্ব যেহেতু বেশি, তাই মান অভিমান হয় কম কম। অন্য দম্পতিদের মতো একটু কিছু হলেই আমি বাপের বাড়ি গেলাম বলে আমি বাড়ি ছেড়ে চলে যাই না। আবার দেখুন, প্রত্যেকটা সংসারে অশান্তি হয় কী নিয়ে? এই যে ভাই যেমন বলছিলেন তার স্ত্রী বাজার করতে দেয়, বাজারের বড় বড় ফর্দ ধরিয়ে দেয় ছুটির দিনে। হ্যাঁ, আসলেই তো তাই। স্ত্রীরা নিজের থেকে বড় বড় ফর্দ, লম্বা লম্বা ফর্দ ছুটির দিনে ধরিয়ে দেন স্বামীদের হাতে। আবার সেই ফর্দগুলোর যদি একটু নমুনা আপনাদের দেই, সেখানে লেখা থাকে শুকনা মরিচ 100 গ্রাম, আবার তার পাশেই হয়তো লেখা পেঁয়াজ 2.5 কেজি, আবার লেখা ধনে পাতা 1 আটি, লাল আলু 1 কেজি, ব্র্যাকেটে লেখা লালটা না পেলে নর্মালটাই নিবা, গরুর মাংস 4 কেজি, ভালো করে নিজের চোখ দিয়ে দেখে আনবা, মহিষের মাংস যদি আনো পুরোটাই তোমাকে গেলাবো। এবার বলুন আপনারাই, পুরুষ মানুষের কি এত প্যারা সহ্য হয়? আর বাজারের কোনো আইটেম মিস গেলে বউয়ের মেজাজ হয় খারাপ, আর সেই মেজাজটা ঠিক করতে স্বামীর পুরো ছুটির দিনটা হয় সাবার। কিন্তু আমাদেরকে দেখুন, আমাদের মাঝে কিন্তু এসব কোনো ঝামেলা নাই। আমার স্বামী যেহেতু বিদেশে থাকেন, তাই বাজার সংক্রান্ত কোনো ঝামেলাই আমি তাকে দিই না। তাই তো মনের খুশিতে উনি আমাকে টাকা পাঠান, আর সেই টাকা নিয়ে আমি চলে যাই বিলকিস সুপার শপে, কিনে ফেলি আমার যা যা লাগে। আবার ওনাকে জিজ্ঞেস করে দেখুন, উনি যখন দেশে থাকেন তখন আমি ওনাকে বাজার করার ঝামেলা দেই কি না। অনলাইন অর্ডার করে সব ঝামেলা মেটাই, আর এতে করে আমাদের সময় শ্রম দুটোই বাঁচে। সেই সময়টাতে আমরা দুজন ঘুরে বেড়াই মনের সুখে। কি ভাবছেন আপনারা যে মান অভিমান, রাগারাগি এসব না হলে সম্পর্কের গভীরতা বাড়ে নাকি? তবে আপনাদের বলতে চাই, এই যে আমাদের ব্যস্ত যান্ত্রিক জীবন, এই জীবনে আপনি আসলে স্বামী বা স্ত্রীর সাথে সময় কাটানোর সুযোগটাই আসলে কতটুকুই বা পান? এই সময় আপনি যদি রাগারাগি ঝগড়াঝাটি করেন, তাহলে আপনি আবার মানটা ভাঙাবেন কখন, আবার প্রেমটা করবেন কখন? তাই আমরা এই সকল কিছু বাদ দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখি, মান অভিমান ঝগড়াঝাটি করি না। আর এই যে মান অভিমান ঝগড়াঝাটি সম্পর্কের গভীরতা বাড়ায়, এটা আসলে বর্তমান সময়ে মিথ্যে সান্ত্বনা ছাড়া কিছুই নয়। তিনি নিজে থেকেই আমার জন্য নিয়মিত বিদেশ থেকে সাবান, শ্যাম্পু, লোশন, ক্রিম সব পাঠান। এই তো রোজার আগে উনি যখন আসলেন তখন তো আমার জন্য নিয়ে এসেছেন ম্যাকের ফাউন্ডেশন, লিপস্টিক, হুদা বিউটির কাজল, মাস্কারা। আর সোনার কথা সেটা না হয় নাইবা বলি, ওটা গোপনই থাক। এত কিছুর পরে বলুন তো, আমার মনটা কি খারাপ থাকার কোনো সুযোগ আছে? আমি সুখী এটা তো পরিষ্কার, নেই কোনো তাতে ভেজাল। আমার স্বামী সুখী কি না সেটাই করব এবার স্বীকার। সংসার মানে সবাই বলে সংসেজে থাকা, আমাদের জন্য এটা মিথ্যে কথা ডাহা। আমার স্বামী যেহেতু থাকেন অনেক দূরে, তাই তার খেয়াল আমার রাখতে হয় অন্যভাবে। তার আর আমার মাঝে রয়েছে দিনরাতের তফাৎ, তবুও আমি সময় করে জেনে নেই তার ফ্রি টাইমের খবর। সব কাজ সেরে ফেলে সেই সময়ে আমি মোবাইল নিয়ে বসে পড়ি তার সাথে করতে আলাপচারি। আমার উনি 10 মাস থাকেন বিদেশ, তখন আমাদের অনলাইনে চলে প্রেমের হিসেব নিকেশ। এরপর উনি দেশে এসে থাকেন 2 মাস, সেই সময়ে আমাদের মাঝে বয় 12 মাসের বসন্তের সুবাতাস। আর জানেন নিশ্চয়ই, দাম্পত্য জীবনে বোঝাপড়াটাই আসল। আর তাই তো তিনি যেভাবে আমার কোনো অভাব রাখেননি, তার প্রতিও আমি খাতির যত্নের কোনো কমতি রাখি না। এবং আমার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু ছেলেকে কাছে পাচ্ছেন না, তাই তো ছেলের যে সকল দায়িত্ব কর্তব্য সব আমি আমার কাঁধে তুলে নিয়েছি। দেখে শুনে যত্নে রাখি শ্বশুর শাশুড়ি সহ আমার বাবা মাকে। প্রাণ ভরে মন ভরে তারা দোয়া করেন যেন আমি ভালো থাকি স্বামী সন্তান নিয়ে। এসব দেখে আমার প্রবাসী স্বামীও ব্যাপক খুশি হন। সেই খুশিতে তিনি বুর্জ খলিফার সামনে গিয়ে দিলেন 2টো লাফ। সেই লাফের ভিডিও আবার হলো ভাইরাল। চারিদিকে রটে গেল আমাদের সুখী সংসারের খবর প্রবল। কেয়ারিং, শেয়ারিং, ম্যানেজিং, এই সব কিছু আমরা দুজনে মিলে এত সুন্দরভাবে করছি, এর পরেও কি আপনাদের বুঝতে বাকি আছে দম্পতি হিসেবে আমরা ছাড়া আর কে সেরা? মাননীয় বিচারক, আমাদের দুজনের কথা তো অনেকই বললাম,
আমরা যে দম্পতি হিসেবে দুজনে দুজনের জায়গা থেকে সেরা সেটা বুঝতে নিশ্চয়ই বাকি নেই। এবার আসলে বলতে চাই, বাদ বাকি যে তিনজনকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন তারা আসলে কিভাবে সেরার কাতারেই পড়ে না সেটা একটু আপনাদের বলি। আপনারা তো খুশি হওয়ার কোনো কারণ নাই। আপনি তো বলছিলেন যে কিভাবে আপনার বউয়ের খাবারে লবণ কম হয়, খাবারে একটু লবণ কম হওয়া নিয়ে যেই পুরুষ তার বউকে ধমকায় তারা আসলে দাম্পত্য জীবনে কোনোভাবেই সুখী হতে পারেন না। আর এই যে আমাদের পাশে বসে আছেন ব্যবসায়ী তারকা জুটি, কি আর বলবো তাদের কথা। ব্যবসায়ী মানুষ সারাদিন ব্যবসার লাভ লোকসানের হিসেব করতে করতে নিজের দাম্পত্য জীবনের হিসেবটা আর মেলাতে পারেন না। আমরা ছাড়া এই মঞ্চে দম্পতি হিসেবে আর কেউই সেরা হতে পারেন না। ধন্যবাদ।